বিএ প্রথম সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের স্টুডেন্টরা বাংলা মাইনর কোর্সের সাজেশন এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে। প্রথমেই বলে রাখি, একটি প্রধান প্রশ্ন থেকে কোন কোন প্রশ্নের উত্তর লেখা যাবে, কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তা জানতে এবং সাজেশন সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার জন্য ভিডিওটির সম্পূর্ণ অংশ অবশ্যই দেখবে। বিএ মাইনর কোর্সের বাংলা পেপার থেকে আত্মবিলাপ ও সোনার তরী এই কবিতা দুটি এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটিতে আত্মবিলাপ ও সোনার তরী এই কবিতা দুটি থেকে 10 নম্বর, 5 নম্বর এবং 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ সাজেশনের প্রশ্নগুলো আমি বলে দেব। প্রথমেই আলোচনা করব আত্মবিলাপ কবিতার খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে। আত্মবিলাপ কবিতা থেকে 10 নম্বর এবং 5 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে মোট 5টি প্রশ্ন বলে দেব। 10 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে মোট 2টি প্রশ্নকে বাছাই করেছি। প্রথম প্রশ্নটি হল, আত্মবিলাপ কবিতা অনুসারে কবির আত্মবিলাপের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি পরীক্ষায় অন্য যেভাবে আসতে পারে সেই প্রশ্নটি বা বিকল্প প্রশ্নটি হল, আত্মবিলাপ কবিতা অবলম্বনে কবির মর্মবেদনার স্বরূপ বিশ্লেষণ করো। 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হল, এ তিনের ছল সম ছল রে একু আশার। তিনের ছল বলতে কবি কি বুঝিয়েছেন? কবিতা অবলম্বনে কু আশার তাৎপর্য নিজের ভাষায় ব্যাখ্যা করো। এই প্রশ্ন দুটির সাথে আর একটি অতিরিক্ত প্রশ্ন দিয়ে রাখছি। প্রশ্নটি হল, আত্মবিলাপ কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো, বা আত্মবিলাপ কবিতাটিকে গীতি কবিতা বলা যায় কি না তা বিচার করো। আত্মবিলাপ কবিতা থেকে 5 নম্বরের জন্য মোট 3টি প্রশ্নকে সিলেক্ট করেছি। প্রশ্নগুলো বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হয়। কে কি আশার ছলনে ভুলেছিল, সে কি ফল লাভ করেছিল, কবিতা অবলম্বনে লেখো। পরবর্তী প্রশ্ন দুটো দেখে নাও। চ্যানেলে নতুন হলে বিএ প্রথম সেমিস্টার সহ অন্যান্য সেমিস্টারের বাংলা সহ অন্যান্য বিষয়ের সাজেশন প্রশ্নোত্তর পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। ভিডিওটি থেকে তোমাদের বন্ধুরা অনেক উপকৃত হবে, কাজেই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর কোন বিষয়ের বা কোন অধ্যায়ের সাজেশন প্রয়োজন তা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও। কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও। আত্মবিলাপ কবিতা থেকে 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে মোট 10টি প্রশ্নকে বাছাই করেছি। প্রশ্নগুলো আমি পরপর বলে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো শুনে নাও এবং খাতায় লিখে রাখো। প্রথম প্রশ্ন বা 1 নম্বর প্রশ্নটি হলো, আত্মবিলাপ কত সালে রচিত, কোন কাব্যগ্রন্থে এটি সংকলিত। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় বা 2 নম্বর প্রশ্নটি হলো, আত্মবিলাপ কবিতায় কটি স্তবক আছে, স্তবকগুলিতে কটি করে চরণ আছে। 3 নম্বর প্রশ্ন, জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি কতদিন রবে। কে কোথায় কাকে একথা বলেছে, এর অর্থ বিশ্লেষণ করো। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ চতুর্থ বা 4 নম্বর প্রশ্নটি হল, মরীচিকা মরুদেশে নাশে প্রাণ তৃষা ক্লেশে, কার কোন কবিতার চরণ, মরীচিকা কি। 5 নম্বর প্রশ্ন, আত্মবিলাপ শব্দে কবি কি বোঝাতে চেয়েছেন। 6 নম্বর প্রশ্ন, মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতায় কোন সুর প্রাধান্য পেয়েছে, তা কোন শ্রেণীর কবিতায় স্বাভাবিক হয়েছে তা আলোচনা করো। আত্মবিলাপ কবিতা থেকে 7 নম্বর প্রশ্নটি হল, তাই ভাবি মনে, কবি মনে কি ভেবেছেন। 8 নম্বর প্রশ্নটি হল, দিন দিন আয়ুহীন হীন বল দিন দিন, আলোচ্য পংক্তিতে কবি কি বুঝিয়েছেন। এর সাথে আর একটি প্রশ্ন দিয়ে রাখছি। প্রশ্নটি হল, তবু এ আমার নেশা ছুটিল না, এ কি দায়, কবি কেন এ কথা বলেছেন। 9 নম্বর প্রশ্ন, রে প্রমত্ত মন মম, উদ্ধৃত অংশটিতে প্রমত্ত মন বলতে কি বোঝানো হয়েছে। 10 নম্বর প্রশ্নটিও তোমরা শুনে নাও। 10 নম্বর প্রশ্নটি হল, নিশার স্বপন সুখে সুখী যে কি সুখ তার, পংক্তিটির
অর্থ বিশ্লেষণ করো। এবার আলোচনা করব সোনার তরী কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে। সোনার তরী কবিতা থেকে 10 নম্বরের জন্য মোট 1টি প্রশ্ন এবং 5 নম্বরের জন্য মোট 3টি প্রশ্নকে বাছাই করেছি। প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো ভালো করে শুনে নাও এবং প্রশ্নগুলো দেখেও নাও। 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, সোনার তরী কবিতাটি রূপক কবিতা বা তত্ত্বাশ্রয়ী কবিতা হিসাবে বিষয় সংক্ষেপ বা ভাববস্তু আলোচনা করো এবং নামকরণের সার্থকতা বিচার করো। 5 নম্বরের জন্য মোট 3টি প্রশ্নকে বাছাই করেছি। প্রথম প্রশ্নটি হলো, কুলে একা বসে আছি নাহি ভরসা, কে কেন এমন উক্তি করেছেন, তার ভরসা না থাকার কারণ ব্যাখ্যা করো। 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হলো, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী, এখানে কোন তরীর কথা বলা হয়েছে, তরীকে ছোট বলার কারণ উল্লেখ করো। 3 নম্বর প্রশ্নটিতে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কবিতার লাইনকে তুলে ধরেছি। এই কবিতার লাইনগুলো থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে, কাজেই এই সমস্ত লাইনগুলোকে কেন্দ্র করে যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে তার উত্তরগুলো তোমরা পরীক্ষার জন্য তৈরি করে রেখো। সোনার তরী কবিতা থেকেও 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে মোট 10টি প্রশ্নকে বাছাই করেছি। প্রথম বা 1 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতাটি কবি কত সালে কোথায় বসে লিখেছিলেন। 2 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতাটি কার কত সংখ্যক কবিতা। 3 নম্বর প্রশ্ন, দেখে যেন মনে হয় চিনি ও হারে, কে কাকে চেনার কথা বলেছেন। 4 নম্বর প্রশ্ন, কুলে একা বসে আছি নাহি ভরসা, বক্তাকে তার ভরসা নেই কেন। 5 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতাটিতে কোন সত্য ফুটিয়ে তোলা হয়েছে। 6 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতায় সোনার ধান কিসের প্রতীক, সোনার তরী বা কিসের প্রতীক। যারা ভিডিওটি দেখছো কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিতে একটা লাইক করে দিও, আর ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। 7 নম্বর প্রশ্ন, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, এই আক্ষেপের কারণ কি। 8 নম্বর প্রশ্ন, গরজে গগনে মেঘ, এই মেঘ কিসের সংকেত দিয়েছে। 9 নম্বর প্রশ্ন, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এর কারণ কি উল্লেখ করো। 10 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতাটি কোন ছন্দে লেখা, এই কবিতায় কয়টি স্তবক বা কয়টি পংক্তি আছে।